হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এপ্রিলের প্রথমেই শুরু হতে চলেছে। তোমরা নিশ্চয়ই প্রস্তুত রয়েছো কিছুটা হলেও। তো তোমাদের ফার্স্ট সামেটিভ সাজেশন নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো দেখে নিই যে তোমাদের প্রথম সামেটিভে কী গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। তোমরা এই কোশ্চেনগুলো তো দেখবেই, সাথে সাথে তোমাদের টেক্সট বুক এবং বাকি যে কোনো সহায়িকা এবং তোমাদের বইয়ের উদাহরণ অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষায় যাবে। তো তোমাদের এবারের পরীক্ষা 30 নম্বরের হতে চলেছে ফার্স্ট সামেটিভ। তো সেই হিসেবেই কিন্তু তোমরা পড়াশোনাটা করো। তো তোমাদের প্রথম চ্যাপ্টার রয়েছে পূর্ব পাঠের পুনরালোচনা। তো সেখানে কি কি শর্ট কোশ্চেন রয়েছে আমরা একটু আলোচনা করে নিই। কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। প্রথম প্রশ্ন রয়েছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, সংখ্যাটি কত হবে? তো আমরা সংখ্যাটি কি করে পাবো? প্রথমে 35 থেকে 20 বিয়োগ করবে, বিয়োগফল হবে 15। 15কে যদি আমরা 1/3 দিয়ে ভাগ করি তাহলে আমার সংখ্যাটি বেরিয়ে যাবে 15 ভাজিত 1/3 সমান 15 গুণিত 3। 1/3 অনন্যক নিলে হয় 3/1। আমরা নিচে একটা লিখছি না। 15 3 45। আমার সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে 45। নেক্সট, তোমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, একটি বাঁশের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। আচ্ছা, আমি বাঁশের সম্পূর্ণ অংশকে এক অংশ ধরে নিতে পারি। তার মধ্যে 1/3 অংশে লাল রং করেছে, পুরো বাঁশটা এক অংশ হলে সেখানে 1/3 অংশে এটা ধরো লাল রং করেছে, এই বাকিটা ধরো সবুজ রং করেছে, আর এই বাকিটা আমার কি করেছে না হলুদ রং করেছে। এই বাকিটা করেছে আমার হলুদ রং। তো এই বাকি 14 মিটার এই হলুদ রঙের করেছে আমার 14 মিটারে। আমার পুরো বাঁশটার দৈর্ঘ্য চেয়েছে। তো আমার বাঁশের দৈর্ঘ্য কি হবে সেটা তোমরা নির্ণয় করবে। কিভাবে নির্ণয় করবে? লাল আর সবুজ অংশের দৈর্ঘ্য মোট কত সেটা এই ভগ্নাংশগুলো যোগ করবে, দেন 1 থেকে লাল আর সবুজের সমষ্টিকে বিয়োগ করবে, বিয়োগফল সমান সমান কি হবে? 14 মিটার। সেখান থেকে তোমরা বাঁশটি কত মিটার লম্বা নির্ণয় করবে। পরের প্রশ্ন রয়েছে, 840 গ্রামের 30% সমান কত গ্রাম? 840 গ্রামের 30% অর্থাৎ 30/100। তোমরা কাটাকাটি করে অ্যান্সারটা বের করবে। নেক্সট প্রশ্ন রয়েছে, 5050-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা পূর্ণ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা তোমাদের বইয়ের অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের এখানে কি কি রয়েছে আমরা একটু দেখে নিই, চলো। তো তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, মোহিতবাবু তার মাসিক আয়ের 66.2/3% খরচা করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচা করেন তবে তার মাসিক আয় কত হবে নির্ণয় করি। মাসিক আয়ের 66.2/3% খরচা করে মানে তার যদি আয় হয় 100 টাকা, সে খরচা করে 66.2/3 টাকা। তো এখানে মাসে কত টাকা খরচা করে অর্থাৎ এই মানটা দেওয়া রয়েছে 3250। আমাদেরকে মাসিক আয়টা বের করতে হবে। এটা তোমরা ঐকিক সাহায্য করতে পারো বা অনুকরণ পদ্ধতিতেও করতে পারো। নেক্সট, তোমাদের 2-এর কোশ্চেনটা রয়েছে, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল দেওয়া রয়েছে, দ্বিতীয় তৃতীয় গুণফল রয়েছে এবং প্রথম তৃতীয় গুণফল রয়েছে, সংখ্যা 3টি নির্ণয় করো। এই কোশ্চেনটা তোমাদের 6-এ খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। তো তোমাদের পুরো পাঠে 7-এও রয়েছে, এটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট কোশ্চেন, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করি। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট প্রশ্ন, 4 দাগের কি রয়েছে, স্কেলের ও পেন্সিলের সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করো। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করো। একটি ত্রিভুজ অঙ্কন করবে, প্রত্যেকটা কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করবে। সমদ্বিখণ্ডক অঙ্কন করতে তোমরা সবাই জানো। সমদ্বিখণ্ডক অঙ্কন করার পর ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করো। সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু গুণে দেখবে সমদ্বিখণ্ডক 3টি একই বিন্দু দিয়ে পাস করছে। যদি না হয় তার মানে তোমার ছবি আঁকাতে কোনো ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন, তোমাদের পরবর্তী চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার রয়েছে অনুপাত। সেখানে কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমরা দেখি, গুরুত্বপূর্ণ। প্রথমের প্রশ্ন রয়েছে, দুটি ড্যাশ রাশির তুলনাকে অনুপাত বলে। এটি হবে দুটি সমজাতীয় রাশির তুলনা। সমজাতীয় কি জিনিস?
সমজাতীয় অর্থাৎ দুটি একই ধরনের মানে ধরো 50 কেজি বললাম আমি আর বললাম 5 কেজি, দুটো কি সমজাতীয় বা এক ধরনের রাশি। আমি 50 টাকা আর 50 কেজির অনুপাত নির্ণয় করতে পারবো না, আর 50 টাকা 50 কেজি কিন্তু সমজাতীয় রাশি নয়। তো দুটি সমজাতীয় রাশির তুলনাকে আমরা বলি অনুপাত। একটি সিকি, নেক্সট কোয়েশ্চেন, একটি সিকি, দুটি আধুলি ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। একটি সিকির অনুপাত কত? একটি সিকি অর্থাৎ 25 পয়সা। দুটি আধুলি, একটি আধুলি হয় 50 পয়সা, দুটি আধুলি হয় 100 পয়সা, ঠিক আছে। আর 2 টাকা অর্থাৎ 200 পয়সা। এবার এদের তোমরা অনুপাতটা নির্ণয় করবে। 3 দাগের কোশ্চেনটা কি রয়েছে দেখো তোমাদের, 221 অনুপাত 169। একে বলেছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ এটাকে কাটাকাটি করে আমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে এবং তার ব্যস্ত অনুপাত নির্ণয় করবে। তোমরা এই অঙ্কটা নিজেরা করবে। নেক্সট রয়েছে কয়েকটি 3টি অনুপাত দেওয়া রয়েছে, তাদের মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে। তোমরা মিশ্র অনুপাত জানো যে মিশ্র অনুপাত হচ্ছে কতগুলো দেওয়া অনুপাতের পূর্ব পদগুলোর গুণফল অনুপাত উত্তর পদগুলোর গুণফল করলে সেটা আমার মিশ্র অনুপাত হয়। আর সেটি কোন অনুপাত মানে মিশ্র অনুপাতটা নির্ণয় করার পর সেটি লঘু অনুপাত, গুরু অনুপাত না সামানুপাত সেটা তোমরা লিখবে। নেক্সট, এটা তো তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তোমরা পুলকবাবু মানিকবাবুর অঙ্কটা তোমাদের বইয়ে রয়েছে। এখানে দুজনের বয়সের অনুপাত রয়েছে 6:8 আর মানিকবাবুর বয়স বলা রয়েছে 72। তাহলে কিনা পুলকবাবুর বয়স হিসাব করতে বলেছে। এখানে মানিকবাবুর বয়স রয়েছে 72, দুজনের বয়সের অনুপাত কত রয়েছে 6 আর 8, 6:8। কার বয়স দেওয়া আছে? মানিকবাবুর বয়স দেওয়া আছে 72, অর্থাৎ ইনার বয়স দেওয়া আছে আমার কত না 72। তাহলে ইনার বয়সটা আমাকে বের করতে হবে। আমি কি করে বের করব? পুলকবাবুর বয়স কি করে পাবো? মানিকবাবুর বয়স গুণ কার বয়স বের করতে বলেছে? পুলকবাবুর বয়স। তাই পুলকবাবুর বয়সের আনুপাতিক পদটা উপরে রাখবো, অর্থাৎ লবে রাখবো, বাই মানিকবাবুর বয়সের আনুপাতিক পদ 6/8। 8 9 72, 9 6 54। তাহলে পুলকবাবুর বয়স কত হলো আমার না 54 বছর। নেক্সট, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত দেওয়া রয়েছে আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। এই যে দৈর্ঘ্যটা যেটা দেওয়া রয়েছে এটা মিটার আর ডেসিমিটার মিলিয়ে রয়েছে। এটাকে ফার্স্টে তুমি ডেসিমিটারে করে নেবে, দেন বৃত্তের পরিধি নির্ণয় করবে ঠিক একইভাবে যেমন আগেরটা করেছো, ঠিক সেম ভাবে এই অঙ্কটা হবে। নেক্সট, তোমার দীর্ঘ প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে অনুপাতের। রিতা 100টি অঙ্কের মধ্যে 70টি সঠিক করেছে, বিনয় ওই অঙ্কেরই 80টির মধ্যে 50টি সঠিক করেছে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। এটা তোমাদের বইয়ের অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট অঙ্ক, 9000 টাকা 3 বন্ধুর মধ্যে এমন ভাগে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা প্রায় হিসাব করি। আমার এখানে 3 বন্ধুর পাওয়া টাকার অনুপাতটা দেওয়া নেই। আগে অনুপাতটা বের করবে, তারপর সেগুলোকে আনুপাতিক ভাগাহার নির্ণয় করে প্রত্যেক বন্ধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার নির্ণয় করে প্রত্যেক বন্ধুর ইন্ডিভিজুয়ালি টাকার পরিমাণটা তোমরা নির্ণয় করবে। এখানে কি বলেছে যে প্রথম বন্ধু যা পায় দেওয়া নেই, আমি প্রথম বন্ধুর পাওয়া টাকাটা 1 টাকা ধরে নিলাম। প্রথম বন্ধু যদি 1 টাকা পায় দ্বিতীয় বন্ধু কত পাবে? 2 টাকা। আর তৃতীয় বন্ধু কত পাবে? প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকা মানে 1 + 2 তাদের অর্ধেক মানে কি /2 মানে 3/2 টাকা। ওকে, নেক্সট, এরপর 1 2 আর 3/2 এর অনুপাত বের করবে এবং তারপর অঙ্কটা তোমরা সম্পূর্ণ করবে। নেক্সট, এক ট্রেনিং সেন্টারে 1050 জন লোক ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন হিসাব করি। এটাও তোমাদের সেম ভাবে অঙ্কটা কিন্তু তোমরা করবে, কমপ্লিট করবে। তোমাদের এটাও বইয়ের অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট চ্যাপ্টার রয়েছে তোমাদের সমানুপাত। সমানুপাতের সংক্ষিপ্ত প্রশ্ন কি কি রয়েছে তোমরা দেখে নাও। ফার্স্টের অঙ্কটা বলে চতুর্থ সমানুপাতে নির্ণয় করো। এখানে দেখছি আমি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ আমাদের মজুদ রয়েছে, চতুর্থ পদ নেই। চতুর্থ পদের ফর্মুলা কি? চতুর্থ পদ বের করার ফর্মুলা কি? দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফল ভাগ প্রথম পদ। তো এখানে তোমাদের দ্বিতীয় পদ রয়েছে 13, তৃতীয় পদ রয়েছে 63 আর প্রথম পদ রয়েছে 9।
9 7 63, 13 7 91। তো আমার চতুর্থ সমানুপাতিটা কি হবে? এই জিজ্ঞাসার স্থানে অ্যান্সার হবে 91। আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে 9 15 18 30 রাশি চারটি সমানুপাতিক কিনা দেখো এবং আরও 4টি সমানুপাতি তৈরি করো। এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ রয়েছে 9, দ্বিতীয় পদ রয়েছে 15, তৃতীয় পদ রয়েছে 18 এবং চতুর্থ পদ রয়েছে 30। এরা সমানুপাতিক কিনা চেক করার জন্য আমরা কি করব? প্রথম আর চতুর্থ পদকে গুণ করব আর দ্বিতীয় আর তৃতীয় পদকে গুণ করব। যদি দেখি গুণফল দুটো সমান হয়েছে তাহলে বলবো 4টি পদ সমানুপাতিক রয়েছে এবং এরকম আমরা আরও 4টি সমানুপাত তৈরি করব। ভালো করে তোমরা এই অঙ্কগুলো দেখে যাবে। নেক্সট প্রশ্ন 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম পদ 25, তৃতীয় পদ 81 হলে মধ্যপদের মান। 3টি পদ ক্রমিক সমানুপাতি শর্ত আমার কি ছিল? 3টি পদ ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত ছিল প্রথম পদ গুণ তৃতীয় পদ সমান দ্বিতীয় পদের বর্গ। দ্বিতীয় পদের বর্গ, এটি ছিল 3টি পদ ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত। তো আমার এখানে প্রথম পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে, বের করতে বলেছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদকে আরেকটা আমরা কি পদ বলি? মধ্যপদ। মধ্যপদ কেমন করে বেরোয়? দ্বিতীয় পদ বেরোয় হচ্ছে √of প্রথম পদ ইন্টু তৃতীয় পদ, অর্থাৎ প্রথম এবং তৃতীয় পদের গুণফল করে তার যদি আমরা বর্গমূল বের করি তাহলে আমরা কি পেয়ে যাব? দ্বিতীয় পদ পেয়ে যাব। এখানে প্রথম পদ কি রয়েছে? 25, তৃতীয় পদ কি রয়েছে? 81। 25 মানে 5 গুণ 5 আর 81 মানে আমরা জানি 9 গুণ 9। এখান থেকে একটা 5 আর একটা 9 বেরিয়ে আসবে, 9 5 45। তাহলে আমার মধ্যপদের মান কত হবে? মধ্যপদের মান হবে 45 বা 45। নেক্সট কোয়েশ্চেন, দুটি সর্বাধিক শিরাপ ও জলের অনুপাত 2:5 এবং 6:10 কোনটি বেশি মিষ্টি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট সমানুপাতের দীর্ঘ প্রশ্ন কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। দীর্ঘ প্রশ্নে রয়েছে পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এর পরের অঙ্ক, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ আছে। 30 দিন পর 400 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে হিসাব করি। এই অঙ্কটা দেখে মনে হচ্ছে আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু না, তোমরা এই অঙ্কটা কিন্তু সমানুপাতের সাহায্যেই করবে। আর কি ধরনের সমানুপাতে অঙ্কটা হবে? এটা কিন্তু তোমাদের ব্যস্ত সমানুপাতির অঙ্ক, সমানুপাতের সাহায্যেই কিন্তু করবে, ঐকিক নিয়মের সাহায্যে করবে না। চলো, তো নেক্সট প্রশ্ন কি রয়েছে? মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত দেওয়া আছে, এখান থেকে তোমরা জবা গাঁদা ফুলের সংখ্যা পেয়ে যাবে। তো সেখানে কি কোশ্চেন লাস্টে বলেছে যে কতগুলো জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে। অনুপাতটি সমান হবে মানে হচ্ছে দুটোর অনুপাত 1:1 হবে, অর্থাৎ এখানে জবা ফুল কিছু একটা বেরোবে, গাঁদা ফুলের সঙ্গে কিছু একটা বেরোবে। কতগুলো জবা ফুল দিলে মানে আমার এখানে হবে যে এখানে কতগুলো জবা এবং কতগুলো গাঁদা ফুল আছে তোমরা নির্ণয় করবে। এরপর কোয়েশ্চেন চেয়েছে কতগুলো জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে, অর্থাৎ অনুপাতটি 1:1 হবে। এখানে জবা ফুলের সংখ্যা কিছু বাড়াতে হবে, বাড়িয়ে গাঁদা ফুলের সঙ্গে সমান করতে হবে, করলে আমার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে। তো তোমরা টার্গেট 89 এর সাথে জয়েন করলে কি কি ফিচার্স পাবে সেই ফিচার্সগুলো তোমরা দেখে নাও। তোমরা এখানে লাইভ ক্লাসের সুবিধা পাচ্ছ, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাসের রেকর্ডিং ক্লাস, সিলেবাস অনুযায়ী রেকর্ডেড ক্লাস পাচ্ছ। তোমরা সেই রেকর্ডেড ক্লাসগুলো আমাদের রয়েছে, তোমরা যে কোনো সময় তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারো এবং পরীক্ষার আগে সেগুলো দেখে তোমরা নিজেকে আরও প্রস্তুত করে নিতে পারো। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেরা ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ। হ্যাঁ, রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছে, তাদের সাথে তোমরা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে। তারা কিভাবে থ্রো করছে, তোমার থ্রো, সব মিলিয়ে তোমরা একটা সুন্দর পরিবেশ পাবে। প্রতিটি অধ্যায় শেষে পরীক্ষা রয়েছে তোমাদের, প্রতিটি সামেটিভের আগে সাজেশন রয়েছে, সেরা বাছাই করা নোটস রয়েছে, আর এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা শিক্ষক দ্বারাই কিন্তু পড়ানো হয়। তোমাদের ডাউট পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেওয়া এখানে সুন্দরভাবে হয়। তোমাদের 4 নম্বর চ্যাপ্টার রয়েছে পূর্ণ সংখ্যা যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। প্রথমটা কি রয়েছে? -16 এর বিপরীত পূর্ণ সংখ্যা কি? -16 এর বিপরীত পূর্ণ সংখ্যা কি হবে? +16। আচ্ছা, এখানে একটা শূন্যস্থান রয়েছে, ভাগ 23 = -1। অ্যান্সারে হবে এখানে -23। -23 কে
প্লাস 23 দিয়ে ভাগ করলে আমার -1 অ্যান্সার হয়। এরপর বলেছে একটি উদাহরণ দিয়ে দেখাও পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এখানে তোমাদেরকে উদাহরণ দিয়ে কিন্তু অঙ্কটা করতে হবে। বিনিময় নিয়ম অর্থাৎ গুণের ক্ষেত্রে বলে দিই, যেমন ধরো দুটি পূর্ণ সংখ্যা আমি যদি ধরি a = -2 b = 3, তাহলে a গুণ b হচ্ছে আমার -2 গুণ 3 সমান -6, আর b গুণ a হচ্ছে আমার 3 গুণ -2 মানে হচ্ছে -6। দেখো আমি স্থানটাকে বিনিময় মানে a স্থানে b আর b স্থানে a করতেও আমার যে গুণফলটা হলো, সরি আমি কিন্তু স্থানটা বিনিময় অর্থাৎ স্থানটা চেঞ্জ করে গুণ করতেও কিন্তু আমার রেজাল্টটা একই হলো। তাহলে আমি কি বলতে পারবো, গুণ বিনিময় নিয়ম মেনে চলে। কিন্তু ভাগের ক্ষেত্রে মেনে চলবে না। যদি ধরি আমি a সমান 10 b সমান -2, তাহলে a ভাজিত b কত হয় আমার 10 ভাজিত -2 সমান -5, কিন্তু b ভাজিত a হবে আমার -2 ভাজিত 10 সমান হবে কিন্তু -1/5, দুটো কিন্তু সমান নয়। এবার বলতে পারি ভাগের ক্ষেত্রে বিনিময় নিয়ম সিদ্ধ হয় না বা ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না, কিন্তু গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তোমরা অবশ্যই উদাহরণ দিয়ে অঙ্কগুলো করবে। নেক্সট, এখানে একটি শূন্যস্থান পড়ে রয়েছে, তোমাদের বইয়ে এই যেতে অঙ্কগুলো রয়েছে তোমরা এগুলো করবে। নেক্সট প্রশ্ন, কোনো জায়গার তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা হয়েছে -4 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? এটাও তোমাদের বইয়ের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তোমাদের দীর্ঘ প্রথম প্রশ্ন রয়েছে, মিজানুর তীর্থ নাফর একটি পরীক্ষা দিয়েছে, ওই পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল, পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য 5 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নম্বর করে পাবে। তাহলে কি বলেছে, মিজানুর 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, তাহলে 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়ে কত পাবে? 6 × 5 = 30, আর 4টি প্রশ্নের ভুল উত্তর দিয়ে কত পাবে? 4 × 2 = 8, মানে তার 8 নম্বর কাটা যাবে। ঠিক উত্তর দিয়ে পেয়েছে 30, আর 4 × 2 = 8 নম্বর কাটা গেল, কত পেলো? 30 থেকে 8 বাদ দিলে 22, সে পেলো 22 নম্বর। তীর্থ 5টা সঠিক করেছে, 5 × 5 = 25 পেলো, ঠিক উত্তর দিয়ে 25 পেলো, আর 7টা ভুল করেছে, ভুল উত্তর দিয়ে কত কাটা গেল? 7 × 2 = 14, 25 - 14 11, তাহলে তীর্থ পেলো কত? 11, আর মিজানুর পেলো কত? 22। 2 দাগ, একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে, লিফটটি যদি সমবেগে চলে তবে লিফটটি 6 মিনিটে কত মিটার নিচে থাকবে দেখি। ওই লিফটটি যদি ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে হিসাব করি। এটাও তোমাদের বইয়ের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তোমাদের এর পরের চ্যাপ্টার রয়েছে সূচকের ধারণা। সূচক তোমরা জানো, সহগ তোমরা জানো। যেমন ধরো একটি সংখ্যা রয়েছে a, এর মাথায় যেটা থাকে সেটা হচ্ছে সূচক m, আর সামনে যেটা থাকে ধরো n, এটা হচ্ছে তার সহগ। সামনে যেটা থাকে সেটি হচ্ছে সহগ এবং এর মাথায় যেটা থাকবে সেটি হচ্ছে সূচক। তা কি বলেছে এখানে, 729কে 3 এর ঘাতে প্রকাশ করো। 729কে 3 এর ঘাতে প্রকাশ করতে বলেছে, তাহলে 729কে 3 দিয়ে ভাগ করে করে যাবে, 3 দিয়ে ভাগ করে করে গিয়ে যতগুলো 3 হয় 3 এর মাথায় সেটা লিখবে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। 3 × 2 = 6, 3 × 4 = 12, 3 × 3 = 9 হয়ে গেল। আবার 3 দিয়ে যাবে, 3 × 8 = 24, 3 × 1 = 3, আবার 3 দিয়ে যাবে, 3 × 2 = 6, 3 × 7 = 21, আবার 3 দিয়ে গেলে 3 × 9 = 27, 3 × 3 = 9, 1 2 3 4 5 6, কটা 3? 6টা 3, 3⁻6, তাহলে 729 সমান আমি কি লিখতে পারি? 3⁻6। 6 এর মাথায় 3 এর মাথায় 6, আমরা এটা কেমন উচ্চারণ করি? 3⁻6 টু দা পাওয়ার। আচ্ছা, এখানে ফাঁকা ঘরে সংখ্যা বসাই। এখানে একটা ফাঁকা ঘর ছিল, কি আছে কোশ্চেনটা? 1 = -9 টু দি পাওয়ার ড্যাশ, এই ড্যাশে কি হবে? 0 হবে। আমরা এটা জানি যে a টু দি পাওয়ার 0 সমান 1 হয়, যেখানে a হচ্ছে যে কোনো একটি পূর্ণ সংখ্যা। এর পরের প্রশ্ন, 3 টু দি পাওয়ার 5 ও 5 এর কিউবের মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট? এটার মান বের করবে, 3 টু দি পাওয়ার 5 এর মান বের করবে, 5 এর কিউবের মান বের করবে, কোনটি বড় কোনটি ছোট তোমরা লিখবে। এরপর 4টা, 1,39,467, একে 10 এর ঘাতে প্রকাশ করি দশমিকের পর 1 2 3 ঘর পর্যন্ত। এটা তোমাদের বইয়ের অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরকম অঙ্ক কিন্তু একটা পড়ার চান্স তোমাদের রয়েছে পরীক্ষায়। এরপর রয়েছে 12² × -6² সমান কত? এখানে কি হবে?
12 আর -6 গুণ হয়ে যাবে আর বাইরে চলে যাবে স্কোয়ারটা, কেননা আমরা জানি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইকুয়ালস টু ab হোল টু দি পাওয়ার m। নেক্সট, আচ্ছা এরপর কিছু মান নির্ণয় করা আছে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে প্রত্যেকটা মান নির্ণয় ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের বই যে মান নির্ণয়গুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। মান নির্ণয় কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই পাবে তোমরা সূচকের ধারণা থেকে। তো তোমাদের নেক্সট চ্যাপ্টার রয়েছে বীজগাণিতিক প্রক্রিয়া। তার প্রথম প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত সংখ্যামালা তৈরি করো। a ও b এর সমষ্টি থেকে, a ও b এর সমষ্টি থেকে 4 গুণের থেকে এটা বাদ দাও, a ও b এর সমষ্টি থেকে a ও b এর গুণফল বিয়োগ, a ও b এর সমষ্টি অর্থাৎ a প্লাস b, সেখান থেকে কি বিয়োগ, a ও b এর গুণফল মানে a গুণ b, বা শর্টে আমরা কি লিখি ab লিখি, a প্লাস b মাইনাস ab হচ্ছে এর সংখ্যামালা। তোমাদের নেক্সট প্রশ্ন রয়েছে একটি ভাগ দেখতে পাচ্ছ, রয়েছে একটি শূন্যস্থান রয়েছে 24a কিউব b ভাজিত ড্যাশ ইকুয়ালস টু 3a স্কোয়ার। এই ড্যাশে কি বসবে তোমরা নির্ণয় করবে। এরপর একটি গুণ রয়েছে, তোমরা এই গুণটা কিভাবে করবে, এখানে যেগুলো ভগ্নাংশ রয়েছে সে ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা যেগুলো রয়েছে সেগুলোকে একসাথে গুণ করবে, আর একই চলরাশি যুক্ত টার্মগুলোকে একসঙ্গে গুণ করে অ্যান্সারটা কিন্তু তোমরা নির্ণয় করবে। নেক্সট 4 দাগে রয়েছে একটি ভাগ। এই ভাগটা কেমন করবে তোমরা, এই ভাগটা তোমরা বিচ্ছেদ করে করবে। ভাগ মাইনাস m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে লিখবে। যেহেতু নিচে মাইনাস আছে তাই প্রত্যেকটা সামনেই একটা করে আমি মাইনাস দিয়ে দিচ্ছি। এটা সমাধান করবে মাইনাস, একইভাবে বাকিগুলো তোমরা সমাধান করে অ্যান্সারটা বের করবে। বীজগাণিতিক প্রক্রিয়ার সংক্ষিপ্ত প্রশ্নে আর কি কি প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও। এখানে একটি সরল করা দেখতে পাচ্ছ রয়েছে, এই সরলগুলো করবে, করে মানটা নির্ণয় করবে। এই সরলের মানটা কিন্তু তোমাদের শূন্য হবে, তোমরা দেখবে তোমাদের শূন্য হচ্ছে কিনা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অ্যান্সারটা দেবে তোমাদের অ্যান্সারটা শূন্য হয়েছে কিনা। আচ্ছা নেক্সট 2 দাগের একটা রাশিমালা রয়েছে, সেখান থেকে বলেছে কত বিয়োগ করলে আমরা এই রাশিমালাটা পাবো। কি করে পাবো, এই বড় রাশিমালাটা থেকে বিয়োগফলটা যদি আমি বিয়োগ করি তবে আমার এই কত বিয়োগ করলে সেটা আমরা পেয়ে যাব। নেক্সট একটি সংখ্যা রয়েছে, সেখান থেকে একটি রাশিমালা রয়েছে, সেখান থেকে তার মান নির্ণয় করতে তোমাদের 3 দাগের প্রশ্নটি রয়েছে, একটি রাশিমালা 9x স্কোয়ার মাইনাস 15xy মাইনাস 7y স্কোয়ারের মান নির্ণয় করো যখন x সমান 3 ও y সমান -2। অর্থাৎ এখানে x এর স্থলে 3 বসাবে এবং y এর স্থলে -2 বসিয়ে রাশিমালাটির মানটি তোমরা নির্ণয় করবে। 9 গুণিত 9 মাইনাস 15 3 45, 45 2 90 প্লাস হবে 90, কেননা মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও মাইনাস হবে 7 গুণ 4 9 9 81 প্লাস 90 মাইনাস 28। এটা সমাধান করে তোমরা অ্যান্সারটা নির্ণয় করবে। 4 কোশ্চেন কি রয়েছে দেখো, সুশোভন 6y স্কোয়ার দিনে 486 y টু দি পাওয়ার 5 টি ঘুড়ি বিক্রি করেছে, তাহলে সে গড়ে প্রতিদিন কতগুলো ঘুড়ি বিক্রি করেছে। 486 y টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 6y স্কোয়ার, মানে আমি যদি এই বড় সংখ্যাটাকে 6y স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তবে আমি পেয়ে যাব সে গড়ে প্রতিদিন কতগুলো করে ঘুড়ি বিক্রি করেছে। নেক্সট চ্যাপ্টার রয়েছে কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন। তো কি কি কোণ অঙ্কন দিয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে স্কেল ও কম্পাসের সাহায্যে রয়েছে 22.5 ডিগ্রি, 75 ডিগ্রি, 135 ডিগ্রি, 15 ডিগ্রি কোণ। এই কতগুলি কোণ মাত্র তোমাদের দেওয়া রয়েছে, তোমরা কিন্তু বইয়ে সব যতগুলো কোণের তোমাদের অনুশীলনিত দেওয়া আছে সেগুলো সব কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। নেক্সট কোয়েশ্চেন, তোমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQR অঙ্কন করি যার মান 60 ডিগ্রি। এবার কিউআর বাহুকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQR একটা অঙ্কন করতে বলেছে যার মান কিনা 60 ডিগ্রি, PQR। আচ্ছা এবার কিউআর বাহুকে আর বিন্দুর বিপরীত দিকে, এটা বিপরীত দিক, এদিকটা বাম দিকটা বিপরীত দিক, এস বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দিয়ে কি করেছে, PQS এটা PQS কোণ হয়ে গেছে, PQS কে সমদ্বিখণ্ডিত করি, এই কোণটাকে সমদ্বিখণ্ডক করেছে। আচ্ছা করে কি করেছে, করে চাঁদার সাহায্যে মেপে দেখি PQS সমদ্বিখণ্ডক হলো কিনা। ঠিক আছে দেখে নেব PQS সমদ্বিখণ্ডক হলো কিনা।
আচ্ছা, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এবিসি কোণ অঙ্কন করি যার মান 30 ডিগ্রি। আমরা একটা এবিসি কোণ আঁকলাম যার মানটা হলো 30 ডিগ্রি। বিসি বাহুকে সি বিন্দুর বিপরীত দিকে ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে দিই। এবার এবিডি এর সমাধিখণ্ডক বি আঁকি, যাদের সাহায্যে ডিবিই ও ইবিসি মেপে দেখি। তোমরা এটা বাড়িতে অবশ্যই করবে। তো তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, আর এক্সাম তোমরা খুব ভালো করে দাও, ভালো করে প্রিপারেশন নাও। আজকের ক্লাসটা এই পর্যন্তই রইল। তো তোমরা তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই করে কিন্তু শেয়ার করবে। আর তোমাদের পড়াশোনা আরও সুন্দরভাবে এবং মসৃণ করার জন্য তোমরা টার্গেট 89 লার্নিং সেন্টারে অবশ্যই জয়েন হতে পারো। তো তোমরা কিভাবে জয়েন হবে, তোমরা নিচে দেওয়া দুটো ফোন নাম্বারে ফোন করে এখানে লাইভ ক্লাসের জন্য জয়েন হতে পারো।